আমরা কখনো স্ট্যাটাস কি, আপনি কি ইমিগ্রেন্ট, আপনি কি সিটিজেন, আমরা এই ধরনের কোশ্চেন কখনো করি না। সো এনিবডি ক্যান জয়েন, ইজ ভেরি ব্যারিয়ার ফ্রি। আর আমাদের বাংলা প্রোগ্রামটা যে চালায় সে হলো জেরিন। আমি প্লিজ একটু জেরিনকে ডাকবো। জেরিন আব্বাস, ও হলো আমার আসলে বাংলা প্রোগ্রামটা ও রান করে। তো আমার মনে হয় শি নোজ মোর দেন মি। তো আমি যেহেতু পুরা ডিপার্টমেন্টটাই আমি আসলে কভার করি, সেই জন্য আমি সবসময় বাংলা প্রোগ্রামে অত সময় দিতে পারি না, কিন্তু জেরিন আমার মনে হয় আরো বেশি বাংলা প্রোগ্রাম নিয়ে কথা বলতে পারবে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি এইরকম একটা ওয়েদারের মধ্যে আপনারা সবাই এসেছেন। থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। আর আমি আই হোপ যে আপনারা সবাই পিঠা উৎসব এনজয় করবেন। আমি খুব ভালো পিঠা বানাতে পারি না, কিন্তু আমি খুব মজা করে পিঠা খেতে পারি, এবং আমি আশা করছি আপনারা সবাই মজা করে পিঠা খাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি জেরি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই পিঠা উৎসবে আসার জন্য, আর এই ওয়েদারের মধ্যে সেই জন্য সবাই যে উৎসাহ, আমরা অপেক্ষা করছি পিঠা খাওয়ার জন্য। আর বাংলা প্রোগ্রাম নিয়ে আমাদের যে আফসানা বলল যে আমাদের এখানে সব প্রোগ্রামই হয়, বাংলাদেশে যেগুলি ফেস্টিভ্যাল আছে সেগুলি, এক্সারসাইজ, ওয়ার্কশপ, অনেক কিছুই হয়। আপনারা কেউ যদি, হ্যাঁ, আর এমনি তো আমাদের মানে মেলা, মানে এবার হবে যেমন ঈদ বাজার, এরকম আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা অন্যান্য পুরা সিনিয়র গ্রুপের সাথেও আমরা প্রোগ্রাম করে থাকি সব ধরনের। তো ঠিক আছে, আজকে আর অত কথা বলবো না, যেহেতু যার ইন্টারেস্ট আছে তারা পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে শেষ করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। সেটা হলো, যদিও আমরা সিনিয়রদের নিয়ে প্রোগ্রাম করি, কিন্তু আমরা মাঝে মাঝে কমিউনিটি ইভেন্ট করি, সেটাতে সবার জন্য, মানে এভরিবডি ক্যান জয়েন, এটা ওয়েলকাম ফর এভরিওয়ান। তো এরকম একটা কমিউনিটি ইভেন্ট, আমাদের আপকামিং ইভেন্ট হলো মার্চ 7, আমরা একটা ঈদ বাজার একটা করব, সেটা অলমোস্ট সারাদিনের জন্য। তো সেখানে আমাদের অনেক ভেন্ডর থাকবে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, হ্যাঁ, তাহলে আপনারা প্লিজ জেরিনের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে খাবারের স্টল থাকবে, কাপড় চোপড়, জুয়েলারি, আপনারা যেটা সেল করতে চান জেরিনের সাথে যোগাযোগ করতে পারেন। আবারও সবাইকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার শেষ করার আগে আমি একটু আতিয়া আপাকে ডাকতে চাচ্ছি, প্লিজ। সবচেয়ে বড় পরিচয় যেটা, উনি একজন ডাক্তার, উনি খুব ভালো প্রেজেন্টার, উনি আমাদের ভলেন্টিয়ার। তার চেয়েও সবচেয়ে বড় ওনার যে পরিচয়, সেটা হলো উনি একটা অসম্ভব ভালো মানুষ। এবং উনি আজকে প্রায়, প্লিজ একটা জোরে করতালি। আমি খুব কম মানুষকে, আতিয়া আপার মতন, আমি আমার এই জীবনে, আমি তো অনেক বছর ধরে এই সোশ্যাল অর্গানাইজেশনে মানুষ নিয়ে কাজ করি, আতিয়া আপার মতো আমি এত ভালো মানুষ আমি আসলে খুব কম পেয়েছি আমার জীবনে। আই এম সো ব্লেসড যে আতিয়া আপা আমাদের সাথে ভলেন্টারি করছে, এবং ওনাকে আমরা ভালোবাসা ছাড়া আসলে আর কিছুই দিতে পারি নাই। কিন্তু উনি এত মানে এমনভাবে কাজ করে, আমাদের প্রেজেন্টেশনগুলো, ওয়ার্কশপগুলো, আমাদের কালচারাল প্রোগ্রামগুলো, সামটাইমস মোর দেন এ স্টাফ। তো আতিয়া আপাকে আমি একটু অনুরোধ করব, প্লিজ আতিয়া আপা আপনি একটু কিছু বলেন। সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে। তো আপা আমার সম্বন্ধে যা বললেন এটা ঠিক না, আপা নিজেই খুব ভালো মানুষ, দেখে ওই যে বিনয়ী এবং ভালো মানুষ, সুতরাং আমাকেও ওই দলে টানার চেষ্টা করছেন আর কি। তো খুব ভালো লাগছে এখানে এসে। আমি দীর্ঘদিন ধরে ওই বাঙালি প্রোগ্রামটাতে, বেঙ্গলি সিনিয়র প্রোগ্রামে, ওয়েস্ট কার্বরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে ওখানে কাজ করি ভলেন্টিয়ার হিসাবে। ওটা আমার দ্বিতীয় পরিবারের মতো। বাঙালি সবার সঙ্গে মিশে এবং ওই সমস্ত অনুষ্ঠানে সম্পৃক্ত থেকে আমার যে একটা ভিতরের যে একটা চাহিদা দেশের জন্য, এটা খুব বেশি করে পূরণ হয়। আমি চাই যে সবাই এখানে ভালো থাকুক এবং সবাই দেশের কথাও একটু মনে রাখুক। সবাইকে অনেক ধন্যবাদ, ফরিদ আপাকে ধন্যবাদ, খোকন ভাইকে ধন্যবাদ, সবাইকে, সাকিব ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের আফসানা, জেরিন ভাবি এবং আমাদের আতিয়া আপাকে। খোকন ভাই, আপনি যদি এখন। আমি একটু মাইকটা নিলাম, যেহেতু আমরা অনুষ্ঠানটা অন্যভাবে শেষ করবো। আমি একটু এখানে মিন্টু ভাইকে আসতে বলি, প্লিজ মিন্টু ভাই একটু আসেন। মাজার ভাই প্লিজ একটু আসেন, এক সেকেন্ড। মিন্টু ভাই, মিডিয়া ছাড়া তো আমরা অচল, কারণ আমাদের সময় কম। মিন্টু ভাই এবং মাজার ভাই, এরপরে আমার 4 জন ভলেন্টিয়ার দরকার, আমার পিঠা সার্ভ করবো, আর এরা অনুষ্ঠান শুরু করবে।
কিন্তু একটু কিছু বলুন প্লিজ। থ্যাংক ইউ খোকন ভাই এবং আয়োজক যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে তো আজকে কথা বলার দিন না, পিঠা খাবার দিন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা খুব হন্তদন্ত হয়ে চলে এসেছি পিঠা খাওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা এবং সবসময় ঢাকা ক্লাবের সব উদ্যোগের সঙ্গে আমরা ছিলাম, সবসময় সাথে ছিলাম। আমরা চাই ঢাকা ক্লাব এগিয়ে যাক, অনেক অনেক ভালো কাজ করুক এবং কমিউনিটিতে আরও বেশি ভূমিকা রাখুক। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে আমি একটা দাওয়াত দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট যেটা বাংলাদেশ ফেস্টিভ্যাল আগামী 16ই মে, এই আয়োজনে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই পিঠা উৎসবে জয়েন করার জন্য। আমরা ঢাকা ক্লাব টরন্টোর পক্ষ থেকে আয়োজনটা করেছি এবার প্রথমবারের মতো। ইনশাআল্লাহ প্রতি বছর এটা চালু থাকবে। আর যেখানে ফরিদা আপার মতন এখানে আরও অনেকে যারা আছেন, যারা কাজ করছে, এত সুন্দর করে আয়োজন করছে, সেই অনুষ্ঠান আরও ভালো হবে ভবিষ্যতে, সেটা অবশ্যই আশা করব। এবং আমরা চাই যে এইরকম একটি অনুষ্ঠান বা এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড টরন্টো ক্লাব আরও আয়োজন করবে এবং আমাদের দেশের সংস্কৃতিকে আরও সুন্দর করে উপস্থাপন করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটার সাথে নিবিড়ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মিন্টু ভাই, আজহার ভাইকে। যেটা বলছিলাম যে আমাদের আজকের এই আয়োজনে আমরা অনেক কিছুই চিন্তা করে রেখেছি। আমাদের ভাবনায় শুধু আনন্দ উৎসব, এবং আমরা একজন একজনের সাথে কি করব, আমাদের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে তুলব। আমাদের প্রথম যে আয়োজন আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের জামান ভাইয়ের ছেলে এখন আসবে, ওর তোমার পিয়ানোটা একটু রেডি করো। এই ফাঁকে আমি একটু ডেকে নিচ্ছি আমাদের খুবই কাছের বন্ধু ফ্লোরা ডি রোজারিওকে। পিঠা তো খাবো, সেই অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমার কবিতা কজন শুনবে আমি খুবই দ্বিধান্বিত। তারপরও আচ্ছা, যেহেতু আমাকে মাইক দেয়া হয়েছে, আমি কবিতা পড়বার চেষ্টা করব। আজকেও নতুন বছরের শুরুটা আপনাদের সবার সুন্দর হোক, ভালো হোক। আমি কোনো বন্ধু নেই, আমার বন্ধু ভাগ্য খুব কিন্তু ভালো হয়, পড়তে ভালোবাসি। বন্ধু বলতে জেনেছি যাদের সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরো ফুঁকে রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ, তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন একলা মানুষ। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। ধন্যবাদ ধন্যবাদ, জানি না কেমন লাগলো, করবার চেষ্টা করেছি। বন্ধু সূচি, একসাথে অনেক বছর পথ চলেছি। ওর কবিতা আমি অসম্ভব পছন্দ করি। আপনারা নিশ্চয়ই অনেক ভালো, আপনাদের ভালো লেগেছে কবিতা? আমরা তো হাততালি বা করতালি কিছুই শুনিনি। আমাদের তাহসিন জামান, আমাদের এই নতুন প্রজন্ম, আমাদেরকে কিবোর্ডে, আমাদেরকে পিয়ানোতে শোনাবে। কোন গানটি সে নিজেই বলবে। অসম্ভব পাংচুয়াল একটা ছেলে। 6:59 আমাকে বলছে যে ইটস অলরেডি অলমোস্ট 7 o'clock, you didn't start your program, so you made my day, Baba. We're really proud of you, Baba. Can you introduce yourself, Baba? Can you introduce yourself? Okay, I can open. আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহসিন জামান পৃথু। আমি আজকে আপনাদের পিয়ানোতে বাজিয়ে শোনাবো পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয়া।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই আব্বুটার জন্য অনেক জোরে করতালি দিতে পারি না? অসম্ভব সুন্দর হয়েছে, প্রাউড অফ ইউ। এখন আমাদের ওপেন মাইক্রোফোন আছে আমাদের গান বাজনার জন্য। তার আগে আমাদের সাথে এখানে হোসনে আর আপা, আপনার পুরো নাম দিয়ে একটু পরিচয়টা দিয়ে দেন একটু। আতিয়া আপা, আপনি মনে হয় প্রথম গান করবেন বলেছিলেন, ওনার পরিচয় পর আপনি চলে আসেন। যেটা বলছিলাম, আমাদের অনুষ্ঠানটি আমরা একদমই উইদাউট এনি স্ক্রিপ্ট উই স্টার্ট। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এখানে আমরা সবাই পরিবার, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। আপা, আপনি পরিচয়। আসসালামু আলাইকুম সবাইকে, নমস্কার, আদাব। আমার নাম হোসনে আর আক্তার। আমাকে সবাই যারা চেনেন হাসনা হেনা নামে চেনেন, কেউ হাসনা বলেন, কেউ হেনা বলেন। আমি এখানকার লিবারাল পার্টির সাথে জড়িত আছি। আমি আমার রাইডিংয়ের ডিরেক্টর, প্রভিন্সিয়াল এবং ফেডারেল বোথ। তো আজকে আমি নতুন সদস্য হলাম, ভালো লাগছে আমার। আপনাদের সাথে থাকবো, এনজয় করবো, ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। একটু আগে যে কথাগুলো বলছিলাম, আমরা বাংলা সংস্কৃতিকে আমরা যাদের হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা আর কেউ না, যারা আমরা বিভিন্ন সংগঠনগুলো এখানে কাজ করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের টরন্টো ঢাকা ক্লাবের পক্ষ থেকে। এবং একটু আগে আমি বলেছিলাম যে খুব গর্ব বোধ করি যখন আমি পরিচয় করিয়ে দিই আমাদের আলামনা আফসানাকে অ্যাকচুয়ালি। এখন ইচ্ছা করে বললাম যে ও তাকাচ্ছে না আমার দিকে। তো যেটা বলছিলাম যে এই যে বাংলায় আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, আমাদের যাদের ফ্যামিলি ডক্টর বাংলা ভাষার না, আমরা কিন্তু ডাক্তার বন্ধুকে ফোন করে জেনে নিই এই যে চিন চিন পিন পিন করে এই ব্যথাগুলোর ইংলিশটা কি হবে। সো আমরা মনে করি যে আমরা যেখানে আছি বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। আর আতিয়া আপাকে একটু চাচ্ছিলাম, আতিয়া আপা যদি একটু আসতো। নাফিস, তুমি কি রেডি? অলমোস্ট। আতিয়া আপা, আপনি মনে হয় রেডি। যেটা বলছিলাম, 26শে পৌষ 1432 বঙ্গাব্দ, আমরা পিঠার সাত সমুদ্র 13 নদী পাড়ে বসেও কিন্তু আমরা বাংলার সেই সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছি। আমরা এখানে পিঠা উৎসব করছি। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের টরন্টো ঢাকা ক্লাবের পক্ষ থেকে। আজকের এরকম ওয়েদারও আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আবারও আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা টরন্টো ঢাকা ক্লাবের পক্ষ থেকে। আমাদের আজকের এই আয়োজনে অনেকেই গান করবেন। আমি বিনীত অনুরোধ করব, আতিয়া আপার পরে আমার মনে হয় নাফিস রেডি থাকবে, তারপরে আসমা, তুমি কিছু করছো, একটু কবিতা পড়বে আমাদের আসমা। এবং যারা আমাদের ওপেন মাইক, আমাদেরকে অনেকেই আমাদের গ্রুপে লিখেছেন তারা গান করবেন। আমরা অসম্ভব অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছি আপনাদের সাথে গান গাবো, সহযোগিতা করব। এবং আমরা নিজেরাও, আমাদের চিটংয়ের গানও শোনানোর লোক আছে এখানে, আমরা সেটাও শুনবো, সেটা বাদ পড়বে না। আমরা রূপতনুদা আছে, আমরা খালি গলায় দেশের গানও করতে পারি, তাই না? রূপতনুদা আজকে যদিও কিবোর্ড নিয়ে আসেনি, আমরা সবই পারি, তাই না রূপতনুদা? পারি তো না? আমরা বাঙালি জাতি সবই পারি। মনির রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনির রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। সাগর
প্রাণীতে দোলা লাগাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। আমি তো রব না, চিরদিন রবে না এই ঘর। হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন, যখনই দেখবে আমার এই ছবি মনেতে পড়বে কত কথা। তুমি ছোঁয়ায় এঁকে যাব, ভাবনাগুলো রেখে যাব, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো। লা 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 লা। La 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 la. Thank you. কিছু পলাশের নেশা, কিছু বাজা পাই নেশা, তাই দিয়ে সরে সরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সরে সরে রঙের রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় যে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা
রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। পিঠা উৎসবের জন্য যে টাকাটা যদি কেউ না দিয়ে থাকেন দিয়ে দিবেন। আর যদি ঢাকা ক্লাবের কেউ মেম্বারশিপ নিতে চান উইথ দ্য রেফারেন্স, তাহলে আমরা এটা ক্লোজ করে দিব। একটু আসেন, হাতের বাঁদিকে ওয়ালের পাশেই আসেন। আমি বুঝতে পারছি পিঠা খাওয়ার আকর্ষণটা অনেক বেশি গানের থেকে। আমরা এমনি আর কি ঘরে যেমন করে গান গাই তেমন করে গান গাচ্ছি, অসুবিধা নেই। এটার সঙ্গে সবাই গলা মিলালে ভালো হয়। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। আমি জানি সবাই অনেকেই গান গাইতে পারে, সামনে চলে আসেন একসঙ্গে গাই। জানিন আপা, আপা কই আসেন আসেন। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি মানবত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। আর প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, বুকে তোমার বুকে তোমার ঘুমিয়ে
গান শুনলে কিরকম মনটা ভরে যায়, একটু অনেক জোরে করতালির সাথে আমি আতিয়া আপা, জেরিন আপা, আমাদের সবাইকে আমরা সম্বোধন করতে চাই। একটু একটা মিনিটের জন্য আমি আমাদের একজন দুলাভাই আসছেন, একদম পিছনে বসে আছেন, দুলাভাইকে যদি একটু ডাকি, জাকির ভাইয়ের সাথে একটু পরিচিত হতে চাই। আমাদের টরন্টো ঢাকা ক্লাবের মেম্বাররা আপনাকে দেখতে চায়। আমাদের সাবিনা আপার হাজবেন্ড, একটু প্লিজ সামনে চলে আসেন, আপনার ছেলেকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, আমার নাম জাকির, আমি পরিচিত দিয়ে দিয়েছেন আপা, আমি সাবিনার হাজবেন্ড, দ্যাটস ইট। আর এটা আমার ছেলে সামিন। ও পিঠা খুবই মজা হয়েছে এবং বিশেষ করে ভালো লাগছে এখানকার আয়োজন সবাইকে দেখে। সামিনটা আমি বলে দিচ্ছি, ও অ্যাপ্লাইড ম্যাথে এবছর ব্যাচেলর করেছে, এখন ফুড বেসিকে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। ও আর আমি কোরিয়ান এয়ারলাইন্স আছে সেখানে আমি ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, 8 মাস হয়েছে। মজার পিঠাগুলো খেলাম, এখনো খাচ্ছি। তার জন্য একজন মানুষকে আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই। সে একটু দাঁড়ালে আমি আরো একটু ধন্য মনে করব নিজেকে। একটু দাঁড়ান জেসমিন ভাবি। আমি কি বলবো, আজকের এই পিঠার প্লেটটা দেখার আগ পর্যন্ত সারপ্রাইজ ছিল। অনলি আমাদের আউটসোর্সিং ছিল দুটো পিঠা আমরা পিঠে করে নিয়ে আসতে পেরেছি। আর সব পিঠাগুলোই আমাদের জেসমিন ভাবি, আমি জানি না কিভাবে আয়োজন করেছে। আমি তাকে একটু মানে দাঁড়ান আমরা সবাই এত দূর পরে বসে এসে এত মজার নকশি পিঠা খেলাম। কি বলবো, এতগুলো ভর্তা দিয়ে আমরা কি খেলাম, চিতই পিঠা, অসম্ভব ভালো ছিল। ভাবে একটু বলো, 1 মিনিটের জন্য হলো, 1 সেকেন্ড হলো, বলো তোমার এই কি বলবো, এই সুপ্ত প্রতিভা কোথায় ছিল? এটা কোনো সুপ্ত প্রতিভা না, এটা হলো আসলে নিয়ত। আমি প্রথম যেদিন পিঠা উৎসব হলো, এই যত বছর আমি কোনো বছরেই কানাডাতে সময়টা ছিলাম না, আমি ঢাকায় থাকতাম। তো ওই সময় আমার যত পরিচিত বন্ধু বান্ধব সবাইকে আমি পিঠা এটা বিলি করতাম, সবাই খেত। আর সবাই ভাবতো আমি নিজে বানাই, এটা আমি নিজে বানাই না, কেউ আমার জন্য বানায়। তো এটা আজ পর্যন্ত কেউই জানে না কে বানায়। তো এটা খুব মজা ছিল। আমরা জানতে চাই না, না জানার দরকার। আমার শ্বশুর বাড়ি জানতো বাপের বাড়ি বানায়, আর বাপের বাড়ি জানতো শ্বশুর বাড়ি জানতো। তো এটা খুবই মজার জিনিস যে কেউ জানে না। আর আমি আসলে প্রথম দিনে নিয়ত করছিলাম যে আমি এটা খাওয়াবো সবাইকে। তো বারবার আমার পিঠা ক্যান্সেল হয়, এটা হয় না সেটা হয় না, কিন্তু অন টাইমে আজকের দিনই সব হয়ে গেছে। মাশাআল্লাহ, একটা করতালি অনেক জোরে হবে। এটা কোইন্সিডেন্স। আর হলো আসলে যেটা হয় না যে নিয়ত, যদি নিয়ত করে এটা আল্লাহ কবুল করে দেয়। আর এটা অনেক অনেক বড় হাততালি পাওয়া যায় আমার এই লাইলি খেলার জন্য। আচ্ছা, আমি একটু লাইলি খালা, একটু আসো। লাইলি খালা আমার পাশে দাঁড়িয়েছিল, ভাবছে যে আমি মনে হয় জানি না এই ভর্তাগুলো কে বানিয়েছে। মানে আমার হাত দেখেন, আমি বলছি তোমার হাতে চুমা খাবো পরে, আগে খেয়ে নিব। লাইলি খালা কেমন লাগছে? আমরা যে সবাই এত মজা করে খেলাম, বলো তো কেমন? খুব ভালো লাগছে, আমার সারাদিনের কষ্টগুলো এখন আনন্দতে ভরে গেছে। খালা আমাকে কালকে রাতে বলছে ভর্তা যেতে বানাইতে হবে, দুপুরে খাবার পাবেন না। আমি তো টেনশন, দুপুরে কোথায় খাবো। একবার ভাবছি জাভেদরে ফোন করি, জাভেদ মানে কি খাওয়ানো যায় বাচ্চা সহ, আমি কি খাবো। আমাকে আবার ফোন করছে 12:30, কোথাও খাবেন না, বাসায় আসেন, রান্না করছি। আর লাইলি খালা একটু 4 লাইন হলো একটু গান গাবে। তার আগে আরেকটি চমকপ্রদ খবর আমি টরন্টো ঢাকা ক্লাবের পক্ষ থেকে বলতে চাই। আজকে খাজানা মিঠাই, তার উপরে কিন্তু চমকপ্রদ কিছু মিষ্টি বানানো হয়েছে। বলবো না, ওই যে উনি বলেছেন রহস্য, কারিগর কারা, কে করেছে, কিছুই বলবো না। আপনারা যারা মিষ্টি যারা পছন্দ করে, আমার মতো পাগলের মতো মিষ্টি পছন্দ করি, তারা অবশ্যই যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে,
একটু 2 লাইন বলে দাও। কেন আশা বেঁধে রাখি, কেন বিজল রাখি, কেন আশা বেঁধে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি, জানি আসবে না ফিরে আর তুমি, কেন পথ পানে চেয়ে থাকি, কেন আশা বেঁধে রাখি, কেন জানবে না তুমি, বুঝবে না তুমি, এই ব্যথা আমার, এই জ্বালা আমার, ছিলে কাছে যখন ছিল কবি আপন, ছিলে কাছে যখন ছিল সবই আপন, সেই ভেবে জলে ভরে আখি। আজ টরন্টো ঢাকা ক্লাবের পিঠা উৎসব এবং এখানে প্রায় মোর দেন 60 পিপল, 60 জনের বেশি এসেছেন এবং খুব মজার পিঠা ছিল। আসলে শীতের সময় পৌষ মাসে এটা আমাদের একটা ঐতিহ্যগত বিষয় এবং আজকে খুব ভালো লাগছে এবং আমি কাজী সাকি টরন্টো ঢাকা ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ঢাকা ক্লাবের পক্ষ থেকে আজকে যারা এখানে পিঠা উৎসবে আসছেন, এই দূর দূরান্তে এবং দূর দূরান্ত থেকে, আজকে ওয়েদার অত্যন্ত খারাপ, তারপরে যারা আসছে বাংলাদেশের সংস্কৃতিকে মনে রেখে পিঠা উৎসবে আসছেন, সবাইকে ধন্যবাদ এবং সবাই উপভোগ করেন, আমরা উপভোগ করছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।